জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমাদের ব্রেকফাস্টে দোসা বানাবো, কিন্তু এটা একেবারে ইনস্ট্যান্ট। এটা আমি ওটা হচ্ছে মলটা কি যেন, ডিমার্ট 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 থেকে এটা কিনে নিয়ে এসেছি। দেখো, এই জিনিসটা হাতে পেয়ে সত্যি খুব উপকার হয়েছে। তা নাহলে ইডলি দোসা বানাতে গেলে আমাকে চাল ডাল 4 ঘন্টা ভেজাও, তারপরে তাকে পেশাও, তারপরে তাকে ফার্মেন্টেশন করার জন্য তাকে ওভারনাইট রাখো। আর শীতকালে তো মানে ফার্মেন্ট হতেই চায় না, খুব ঝঞ্ঝাট হতো। তো সেই জন্য এখন এইটা পাওয়াতে সত্যি খুব ভালো। এবং এটা দেখো, দেখো, এটা তোমার গিয়ে দোসা হবে এবং এটা ইডলিও হবে, দুটোই তোমার গিয়ে হবে। এবং খুবই তোমার ইডলি হলে সফট হবে, দোসা একদম মানে মুচমুচে হবে, খুবই ভালো। এবং একদম এটা দিয়ে, এই ব্যাটারটা দিয়ে বানালে আমি বানিয়ে দেখেছি, টেস্ট এবং যে ভাজলে পরে যে দোসার একটা মানে বেরোয়, কি বলবো, হ্যাঁ সেটা বেরোয়, একেবারে যেন মনে হয় অথেন্টিক, একেবারে যেন সাউথের ওরা যেমন বানায় না, সাউথের ওইদিকে রেস্টুরেন্টে খেতে গেলে যেমন একটা গন্ধ আসে, ওই রকম একটা হয়, খুবই ভালো। এবং এটা তোমার গিয়ে খুলে নিয়ে মানে 3-4 দিন তুমি ফ্রিজে রেখে ইডলি দোসা পরপর করে নিয়ে খাওয়া যায়। তো এখন এইটা ভীষণ ভালো। এখন তো আমি এইটাই নিয়েছি, বেশিরভাগ সময় আমি বানাই। ওই চাল ডাল ভেজাও, বাবার পেশো, ওই সব আর ঝামেলার মধ্যে আর চাওয়া নেই। তো এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো। তো এখন খুলে দেখো, ব্যাটারটা আমি দেখাচ্ছি। এবার আমি কেটে নিয়েছি, কেমন। আর এই যে ব্যাটারটা তুমি মানে প্যাকেটের মধ্যে দেখাচ্ছি আমি, দেখো এই দেখো ব্যাটারটা, এইটা তোমার গিয়ে ইডলির জন্য এর মধ্যে মানে জল না মেশালেও চলবে। তো আমি এই ব্যাটার দিয়েই তোমার অনেকটা হয়, দোসা বানালে পরে প্রায় 15-16টা দোসা হয়, ইডলিও তোমার গিয়ে বেশ অনেকগুলো হয়। তো আমি এই ব্যাটারটা দিয়ে আমি দুটো বানাবো, দুটো বানিয়ে দেখাবো। তা দেখো আমি এটা এখন, তবে দোসা বানানোর সময় একটু জল মেশাতে হবে, লিকুইডটা। তো আমি দোসা করার জন্য আমি এর থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন আমি 3-4টে ব্যাটার মানে দোসা বানাবো, তার জন্য আমি ব্যাটার নিয়ে নিলাম। এবার এটা খুলেছি তো, মানে খুলে না, সব সময় এটা দোকান থেকে মানে আনার পরে এটাকে ফ্রিজার করে রাখতে হবে, বাইরে না। বাইরে থাকলে এটা তোমার গিয়ে বেশি মানে একটা অন্যরকম টেস্ট, হ্যাঁ অন্যরকম টেস্ট হয়ে যাবে। তো দেখো এইটা তোমার গিয়ে এই কোম্পানির, হ্যাঁ আইডি কোম্পানির। এর আগেও আমি আর একটা কোম্পানির নিয়ে এসেছি, সেটা নামটা কি যেন। তো তার থেকে এই কোম্পানির ব্যাটারটা বেশি ভালো লেগেছে আমার, সত্যি খুব সুন্দর। তো এর মধ্যে নুন যদি কম খাও তো নুন দিতে লাগবে না, তা নাহলে খুব সামান্য এতে নুন দেওয়া আছে। এবং এখানে তো লিখছেই তোমার আরও জল দিয়ে তোমার গিয়ে এটা বানায়, এবং ওরা যে মানে ভাবে বানায় ঠিক সেইভাবে এটা ব্যাটারটা বানানো, খুব ভালো পেয়েছি আমি। তো এইটা আমি এখন দোসার জন্য নিয়েছি, অল্প একটু জল মিশিয়ে নেবো, সামান্য একটু নুন দেবো, দিয়ে এটা দোসার ব্যাটার। এবার এর সঙ্গে চাটনি করার জন্য, কেমন, আজকে আমি চাটনি বানাবো তোমার নারকোল বাদাম ছাড়া চাটনি। তো তার মধ্যে আমি দেব দেখো অল্প একটু, মানে অল্প চাটনি না, সেই হিসাবে আমি 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু আদা আর মুড়ি দেব, কেমন। এর মধ্যে মুড়ি দেব, আর এখানে তোমার গিয়ে অল্প একটু এই বুঁদি দেব, কেমন, বাদাম বা তোমার গিয়ে পুটানা মানে তোমার গিয়ে ওই ছোলার ডালটা ফ্রাই, তো সেটা, বা তোমার নারকোল, ওগুলো না দিয়ে একটু অন্য ধরনের বানাবো। তো সেখানে আমি মুড়ি দেবো, মুড়ি পরিবর্তে যদি পোহা দাও সেটাও চলবে। আর এই বুঁদি দেবো, আবার বুঁদিও দেওয়া যায়, বা ঝুরি ভাজা, যে রেডিমেড আমরা ঝুরি ভাজা বাজার থেকে নিয়ে আসি না স্ন্যাক্সের জন্য, তো সেটাও দেওয়া যেতে পারে। তো আমার কাছে বুঁদি আছে, একটু বুঁদি দেবো। আর টেস্টের জন্য নুন, লেবু আর সামান্য একটু মিষ্টি, মানে মিষ্টিটা আমরা সবসময় দিই, ও মানে বেশি নয় কিন্তু, মানে টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য। তো আমি এই সবগুলো মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসি চাটনিটা, তারপরে দোসা ভাজছি। এখানে আমি চাটনিটা পিষিয়ে নিয়ে এসেছি, দেখো কী কী দিয়েছি, তো আমি সব ওই করেছি। আজকে কিন্তু বাদাম বা তোমার নারকোলের চাটনি নয়, কেমন, সেটা আমি এখানে একটু আগে আমি দেখালাম। আচ্ছা, এখন আমি তড়কা বসিয়েছি।
তড়কাতে তোমার গিয়ে ঝাল যেন বেশি না হয়ে যায়, কারণ ওখানে তোমার গিয়ে দুটো তোমার শুকনো লঙ্কা দিয়েছি। তো আচ্ছা, বিচিগুলো ফেলে দিই। বিচিগুলো ফেলে দিয়ে এর মধ্যে আমি এই লঙ্কাটা দিলাম, সাদা লাল লঙ্কা, সর্ষে, তেলটা একটু গরম হয়ে গেলে পরে, সর্ষেটা একটু ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো, কেননা তেলটা গরম হয়ে গেছে না। তার মধ্যে আমি একটু এই উড়দ ডাল দিলাম। এটা একটা গরম তেলে পড়ে না ভালো একটা ফ্লেভার আনে, এই জন্য এটাই হচ্ছে তোমার গিয়ে এর তড়কা। এটা আর একটু কালার হোক, এইটাই সুন্দর একটা ফ্লেভার আনে সর্ষে এবং এই উড়দ ডালটা, মানে আমরা বিউলির ডাল বলি, এখানে উড়দ ডাল বলি আমরা। এই উড়দ ডালটা এটা দিয়ে এই তেলটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এটা তোমার দিয়ে আচ্ছা, চাটনিটা এটা সাইডে রাখি। এবার ডোসা ভাজার জন্য এবার এটাকে এর মধ্যে একটু তোমার গিয়ে নুন দেব আর অল্প একটু জল দেব। এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, কেমন একটু গরম হয়ে। আচ্ছা, এখানে সামান্য নুন, ওতে নুন দেওয়া থাকে, তবুও এখানে সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য নুন দিলাম। আর এই ব্যাটারে তোমার গিয়ে ডোসা করার জন্য অল্প একটু জল দিতে হবে, বেশি না, যেমন ডোসার ব্যাটার আমরা করি সেই রকম। এই ডাবুটা একটা ডাবু দিলাম, বেশি না, কেমন বেশি পাতলা না হলে। ভালো করে মিশিয়ে এই প্যাকেটটা কিনলে না, ইডলি বলো ডোসা বলো, বেশ 4 জন লোকের মতন মানে ব্রেকফাস্ট হয়ে যায়। 4 জন কি, ডোসা বানালে একটু বড় বড় হয়, তো তোমার 4 জন 5 জনের বেশ ভালো মতন সকালে ব্রেকফাস্ট হয়ে যায়। ইডলি করলে বা ডোসা করলে খুব ভালো হয়। দেখো এই যে এইরকম, বুঝতে পেরেছো? এর থেকে বেশি পাতলা হবে না। এবার এটা এবার তাওয়াটা গরম হয়েছে, কেমন। এবার এখানে তেলটা দিয়েছি, একটু তেলটা পেপার দিয়ে ভালো করে কুচে নিতে হবে। দিয়ে এখানে একটু আবারও ব্যাটারটা দেওয়ার সময় এটা এরকম একটু করে নিতে হবে। এবার এখানে এই এবার ধীরে ধীরে এটাকে ফেলিয়ে নিতে হবে। তাওয়া যদি বেশি গরম হয়ে যায় তো একটু জল ছিটিয়ে সেটা একটু কমিয়ে নিতে হবে, তা নাহলে কি আর এই যে যেমন ফেলালাম না, এটা ফেলানো যায় না, তাহলে উঠে আসে, সেই জন্য একটু এবার আবার একটু বাড়িয়ে দেবো। আর এই ব্যাটারটা এত ভালো ফার্মেন্টেড করা যে দেখো দিলে পরে পুরো তোমার দিয়ে এরকম জাল জাল এসে যায়। এটা এসেতে না খুব ভালো হয়েছে। মানে আগে আমরা তোমার গিয়ে ডাল চাল ভেজানোর একটা টাইম পেশাতে হবে, তারপরে তাকে আবার ওভারনাইট রাখতে হবে। গরমকালে হলে অবশ্য কম সময়, কিন্তু এই ঠান্ডার সময়তে খুব মুশকিল হয়ে যায়, মানে ফার্মেন্টেশন হতেই চায় না সেরকমভাবে। কিন্তু এই ব্যাটারটা পেয়ে দেন খুব ভালো হয়েছে।
মানে এত ভালো এটা, মানে আর সব থেকে হচ্ছে টেস্ট, যে অথেন্টিক যে টেস্টটা আছে না, সেই টেস্টটা আমরা এখানে পাই। আচ্ছা, আজকে আমি এর উপরে চিজ দেবো। আজকে আমি মশলা মানে আলুর তরকারি বানাইনি, এতে আমি চিজ দেবো। তো চিজটা আমি এরপরে আরেকটু ভাজাবো, একটু এটার কালার ধরবে, তখন এর উপরে আমি চিজ ছড়াবো। একটু কালার ভেজে নিই। এবার এখানে কালার ধরতে শুরু করেছে, দেখো কেমন কালার ধরেছে। এবার একটু কমিয়ে দিয়ে আমি এখানে দেখো, যেহেতু আমি চিজ দিচ্ছি সেহেতু পাস্তা রেড সস, পাস্তা সসটা বা পিৎজা, এই যে পাস্তা পিৎজা সস, এটা দিচ্ছি। এটা একটু কমিয়ে দিই, দিয়ে এবার এর উপরে আমি চিজ দেবো। এবার দেখো গরমে চিজটাও গলে গেছে, কেমন আর বাড়াবো না এটা। এবার দেখো সুন্দর ওপাশ থেকে কালার এসছে। তারপরে আমি সসটা দিয়েছি পিৎজার এবং চিজ দিয়েছি। তো দোসা বলো বা আমাদের ইন্ডিয়ান পিৎজা, দেখো একটা তুলে নিয়েছি। এবার আর একটা ভেজে নিই। আমার নতুন করে এটা দেখেছে। এবার আমি আজকে দোসাটা ভেজে নিয়েছি, কেমন এই জিনিস দিয়ে দেখো কীরকম মোচমোচে হয়। ভীষণ ভীষণ একটা মানে ভালো জিনিস এখন, মানে এই জিনিসটা আনতে করে দেখো একদম মচমোচে। আমি আর পুরো ভাঙছি না, এইরকম মচমচে দোসা তোমার গিয়ে এই জিনিসটা দিয়ে বানায়। তো সেখানে এখন কি হয়েছে, এটা তো আমি আজকে চিজ আর পিৎজা সস দিয়ে বানালাম এগুলোকে। দোসা যে কোনো বানাও, আমরা যে নর্মাল দোসা তোমার গিয়ে সব তরকারি দিয়ে বানাই, সেটা যে কোনো মানে দোসা তোমার যে কোনো হবে। আর এই চাটনিটা তো আমি তোমাকে দেখালাম, চাটনিটা কিভাবে বানিয়েছি, কেমন চাটনিটা বানিয়ে আজকে আমাদের জলখাবারের জন্য সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এইটার হাতে পেয়ে আমার খুব সুবিধা হয়েছে। আর এখন আর তোমার গিয়ে চাল ভেজাও, ডাল পেশো, এই করো ও করো, সেসব কোনো ঝঞ্ঝাটি নেই। আর এখনকার দিনে এত খাটাখাটনি সত্যি কথা ভালো লাগে না। এরকম রেডিমেড পেয়ে গেলে পরে আর দোকান থেকে আনো, পরের দিন জলখাবার বানিয়ে ফেলো সবার জন্য, শুধু মানে তৈরি করে এটাকে ভেজে খেতে দেওয়া। এর সঙ্গে তুমি যেরকম চাটনি, আজকে আমি কিন্তু চাটনিতে তোমার গিয়ে চীনাবাদাম বা নারকোল দিইনি, আমি সম্পূর্ণ আলাদাভাবে এই চাটনিটা বানিয়েছি। এবং বানিয়ে করে দেখো, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল দোকানে দেয়, বুঝতে পেরেছো? মানে এইরকমই কথা বলতে বলতে এক সময় আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বলল না, এখানে আজকে নারকোলও নেই, বাদামও নেই, এটা তোমার গিয়ে এইভাবে বানানো। ওরা বলতে চায় না, তবুও যেহেতু আমরা মানে যাই, অনেক মানে বারবার গেলে ওখানে যাই, তো একটা পরিচিতি হয়ে গেছে না, সেই জন্য খেতেও খুব ভালো লেগেছিল। কীভাবে আমি চাটনিটা বানিয়েছি সেটা আমি দেখালাম, দেখো। এবং এইভাবে বানিয়েও নিশ্চয়ই এরকম ব্যাটার, রেডিমেড ব্যাটার নিয়ে এসে চট জলদি চটপট তোমার গিয়ে নিয়ে সকালে মানে নিজেদের জলখাবার হবে, বাচ্চাকে টিফিন দেওয়া যাবে, খুব সুন্দর। তো আমি আজকে দেখালাম আমাদের ব্রেকফাস্টের আইটেমটা। তো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টসে লিখো যে এরকম তোমরা মানে ব্যবহার করো কিনা, এবং করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তো আজকে আমি এটা দেখালাম, ঠিক আছে।